হ্যালো ফ্লাওয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে করাবো ক্লাস 7-এর ফার্স্ট চ্যাপ্টারের ইউনিট 2। আগের ক্লাসে ইউনিট 1টা বুঝিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নাও। তাহলে ইউনিট 2 শুরু করা যাক। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়েছ। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট সিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু পুরোনো সময় যখন মানুষই ছিল না, তখন কোনো রকম বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে আমরা সেই সময় যে কী ঘটেছিল সেগুলি আমরা কী করে পাচ্ছি? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং। আমরা চুপচাপ বসে তো এগুলো ভাবনা চিন্তা করে নিইনি। দিস কুড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইম্যাজিন এনিথিং। যদি আমরা কোনো কিছু ভাবনা চিন্তা করি তাহলে একটু ইন্টারেস্টিং হবে বা মজাদার হবে। উই ওয়ান্ট অ্যান্ড উড দাস মেক ইট আপ মোস্ট বিউটিফুল ফেরি টেলস। আমরা সেগুলিকে পরীর গল্পের মতো নিশ্চয়ই ভেবে নিতাম। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু এগুলি তো সত্যি নয়। কিন্তু যেগুলি এই যে কথাগুলো রয়েছে, মানুষ যখন এক্সিস্ট করতো না, সেই ব্যাপারটা এক একটা ঘটনার উপরে আধারিত আছে। বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু সেই সময় যেসব বইগুলো লেখা হয়নি, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল অ্যাজ আ গ্রেট ডিল। কিন্তু ভাগ্যক্রমে আমাদের এই জিনিসগুলো কিছু কিছু কথা বলে দেয়। অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড, সেটি একটি বইয়ের মতোই কথা বলে। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস। তাহলে আমরা বইয়ের মতো, যে মানুষ ছিল না তখন কোনো বই লেখা যে হয়নি, সেই বই লেখা হয়নি, তাও কিছু কিছু জিনিস আমাদের বলে দিচ্ছে যে কীভাবে মানুষ এসেছে, বা কীভাবে মানুষজন আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, সেই জিনিসগুলো জানছে। কি কি জিনিস? রক মানে পাথর, পাহাড়, সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং জীবাশ্ম, পুরনো প্রাণী জীবাশ্ম, এইগুলো হচ্ছে প্রকৃতির এক একটা পাতা। These and other like things are our books for the earth আর্লি স্টোরি। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোই আমাদের আগের পৃথিবীর এক একটি বই, মানে পৃথিবীর বইয়ের এক একটি গল্প। And the real way to understand this story is not merely to read about in its people's book, but to go to the great বুক অফ নেচার ইটসেলফ। এই যে বইটা রয়েছে, এই বইটা শুধুমাত্র গল্পই বলছে না, বা মানুষদের কথাই বলছে না, এই বইটা হচ্ছে প্রকৃতির একটা বিশাল একটা বই। ইউ উইল আই হোপ সুন বিগান টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি। আমি বুঝতে পারবো যে তুমি আস্তে আস্তে এই গল্পগুলো পড়তে পারবে। দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, এই যে পাহাড় আছে বা পাথর আছে, পাহাড় পর্বতের গল্পগুলি তুমি আস্তে আস্তে পড়লে বুঝতে পারবে। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভেবে দেখো কত মজাদারই না হবে এইসব জিনিসগুলো। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সিন লেইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড, তুমি যখন দেখবে যে একটি ছোট্ট পাথর রাস্তার পাশে কিংবা পাহাড়ে পড়ে আছে, মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, হতে পারে সেটি একটি প্রকৃতির বইয়ের পাতা। অ্যান্ড মে বি অ্যাবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। যদি তুমি সেটা পড়তে পারো, সেই জিনিসটি তোমাকে অনেক কিছুই বলে দিতে পারবে। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, এই যে জিনিসটি রয়েছে সেটি যে কোনো ভাষাতেই বলতে পারবে, হিন্দি, উর্দু অথবা ইংলিশ বা ইংরেজি। ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তুমি শুধু এর যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো তোমাকে বুঝতে হবে বা পড়তে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রথমত তোমাকে এই যে প্রকৃতির যে অক্ষরগুলো রয়েছে সেগুলি তোমাকে পড়তে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন ইটস বুকস অফ স্টোনস অ্যান্ড রক, এবং তারপরেই তুমি পড়তে পারবে তার বইয়ের গল্পগুলো পাথরের এবং পাহাড়ের ব্যাপারে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, তারপরেও তুমি কিছু কিছু ছোটো ছোটো জিনিস পড়তে শিখে যাবে। ইফ ইউ সি আ লিটল অ্যারাউন্ড শাইনি পেবল, যখন তুমি দেখতে পাবে একটি ছোট্ট চকচকে পাথর বা মসৃণ পাথর, পেবল মানে তো ছোট্ট পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটি কি তোমাকে নিশ্চয়ই কিছু বলবে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, সে যে কীভাবে এতটা গোল হলো, এতটা মসৃণ হলো, এতটা চকচকে হলো, তার যে কোনো কর্ণ নেই বা কোনা নেই বা রাফ বা ক্ষুদ্র কোনো ধারালো অংশ নেই, সেই জিনিস কীভাবে হলো সেটি কি তোমাকে বলে দেয় না? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটি বড় পাথরকে ছোটো ছোটো টুকরোতে বিভক্ত করো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড সেইড কর্নার্স অ্যান্ড এজেস, সেই সব টুকরোগুলোতে অমসৃণ ধারালো কোনা বা কর্ণ বা ধার থাকবেই।
ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল। এটি কখনো একটি গোল মসৃণ পাথরকণায় পরিণত হবে না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি। তাহলে কিভাবে এই ছোট্ট পাথরটি এত গোল, মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইট স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড দ্য ইয়ার্স টু হেয়ার ইট। তোমাকে সেই তার গল্পটি শোনাবে যদি তোমার শোনার মতো ভালো চোখ থাকে, দেখার মতো ভালো চোখ থাকে এবং শোনার মতো ভালো কান থাকে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম ইট মে বি লং এগো। সে তোমাকে বলবে যে এটা অনেক অনেক সময়ের আগের কথা। ইট ওয়াজ আ বিট অফ রক। সে একটি পাথরেরই অংশ ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক। যেটা মানে হতে পারে তুমি যে এই বড় একটি পাথর থেকে যে একটি ছোট মানে ভেঙে টুকরো করেছিলে তার কোনো অংশ, অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। এবং সেই যে পাথরটি ছিল তার পাথরে তার কোনাগুলো ধারগুলো অনেকটা ধারালো বা ছোচালো ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড। সে নিশ্চয়ই কোনো পাহাড়ি এলাকায় পড়েছিল। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন। তারপরে বৃষ্টি এলো, বৃষ্টি এসে তাকে ধুয়ে নিয়ে নিচে নামালো। টু দ্য লিটল ভ্যালি। ছোট্ট উপত্যকায় বা নিয়ে চলে এলো। হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন। সে মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার। এবং সে এসে একটি পাহাড়ের জলধারায় এসে পড়লো। সেই জলধারা তাকে ঠেলতে ঠেলতে নিয়ে এলো যতক্ষণ একটি ছোট্ট নদীতে এসে পড়ছে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। এবং এই যে ছোট্ট নদীটি নিয়ে এসে ফেলছে একটি বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার্স। সেই যে প্রথম থেকেই নদীর প্রথম থেকেই যে গোল গোল চাকার মতো গড়াতে চলে আসছে। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওন away and its rough surface made smooth and shiny। এইভাবেই যে তার যে ধারালো কোনাগুলি ছিল সেগুলি ক্ষয়ে ক্ষয়ে গিয়ে যে সেগুলি মসৃণ একটি পৃষ্ঠে পরিণত হয়েছে এবং সেটি দেখতেও চকচকে হয়েছে। সো ইট বিকাম দ্য পেবল দ্যাট ইউ সি। এরপরেই তুমি যেই ছোট্ট পাথরকণা দেখতে পাচ্ছ সেটিতেই পরিণত হয়েছে। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড। তারপরে কীভাবে সেই নদীটিকে সে ছেড়ে চলে এসেছে। অ্যান্ড ইউ ফাইন্ড ইট। এবং তুমি সেটিকে খুঁজে পেয়েছো। সেটি কি বলতে এই যে পাথরের টুকরো বলেছে সেই পাথরের টুকরোর কথা বোঝাচ্ছে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন। যদি সেই নদীটি তাকে বয়ে নিয়ে আসে, ইট কুড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট। সেটি আরও ছোট, তার থেকেও বেশি ছোট হয়ে যাবে শেষ পর্যন্ত। Become a grain of sand and join its brother at the seaside to make a beautiful beach। তারপরে এই যে পাথরের টুকরো বা যেটি তোমার কাছে এসে রয়েছে সেই পাথরের টুকরোটি ধূলিকণায় পূর্ণ হবে, এসে তার ভাইদের সাথে মানে আর যেসব ধূলিকণা রয়েছে তাকে এই পাথরের ভাই বলা হয়েছে। সেখানে এসে সমুদ্র পৃষ্ঠে এসে সুন্দর একটি সি বিচ বা সমুদ্র সৈকতের সৃষ্টি করবে। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে। যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলতে পারবে। অ্যান্ড মেক ক্যাসেলস। এটা ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড। তা সেই যে ধূলিকণা দিয়ে তারা একটি প্রাসাদ তৈরি করতে পারবে, মাটি দিয়ে প্রাসাদ তৈরি করতে পারবে। ওই যে দেখি না আমরা বাচ্চারা যখন বিচে যায় বা সমুদ্র সৈকতে যায় সেখানে তারা বালি দিয়ে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ক্যাসেল তৈরি করে, সেই প্রাসাদগুলো বা ঘরগুলো তৈরি করে, সেগুলির কথা বলা হয়েছে। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ। যদি এই ছোট্ট পাথরের কণা তোমাকে এত কিছু বলতে পারি, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস। তাহলে ভেবে দেখো যে আমাদের তাহলে এই যে আরও পাথরগুলো বা পাহাড়গুলো আমাদের কী বলবো। অ্যান্ড দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। আমাদের আশেপাশে যেসব পাহাড় পর্বত নদী নালা যত জিনিস আছে, যত প্রকৃতির পাতা আছে সেসব আমাদের আরও কত কিছু বলতে পারবে। তাহলে শেষ করছি আজকের ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।